নমস্কার বন্ধুরা, আমি শ্রদ্ধা আর নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। এই শীতকালে বাজারে তো নতুন আলুর ছড়াছড়ি। নতুন আলু দিয়ে বিভিন্ন ধরনের তরকারি নিশ্চয়ই খাচ্ছেন, কি তাই তো? তো এই নতুন আলু দিয়ে বানানো আলুর দম, সাথে যদি কয়েকটা মটরশুঁটি থাকে, আর সেটা যদি পেঁয়াজ রসুন ছাড়া বানানো হয়, তাহলে নিরামিষ দিনে এর কিন্তু জুড়ি মেলা ভার। শীতের সকালে ব্রেকফাস্টে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে হোক, বা ডিনারে সিম্পল রুটির সাথেই হোক, এই আলুর দম কিন্তু চেটে চেটে খাওয়ার মতোই একটা পদ। তাহলে আর দেরি না করে চটপট রেসিপিটা দেখি বেরুন। তো সবার প্রথমে আলুর দমের জন্য আমি নিয়েছি ছোট সাইজের 1 কিলো নতুন আলু। আলু কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপর যে কোনো একটা চামচ দিয়ে ঘষে ঘষে আলুর ছালটাকে তুলে ফেলতে হবে। আপনারা চাইলে এটা খোসা সমেতও করতে পারেন, কিন্তু আমি খোসা ছাড়াই এটাকে বেশি প্রেফার করব। এক এক করে সবকটা আলু ছাড়ানো হয়ে গেলে আরও একবার জল দিয়ে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আমি লক্ষ্য করেছি নতুন আলুতে বালির ভাগ খুব বেশি থাকে, যার জন্য এটা খুব ভালো করে না ধুলে কিন্তু কিচকিচে ভাবটা যায় না। আলু ধোয়ার পর্ব শেষ হলে এক একটা আলুর গায়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু এভাবে ফুটো ফুটো করে নিতে হবে, যাতে এতে মশলাটা ভালোভাবে ঢোকে। প্রত্যেকটা আলু একইভাবে করা হয়ে গেলে কড়াই দিয়ে দেব 4 চা চামচ মতো সাদা তেল। তেল একটু গরম হলে আলুগুলোকে তুলে দেব, আর তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না একটু ভাজা ভাজা ভাব আসছে। আলুতে একটু ভাজা ভাব চলে এলেই তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ। এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়েই আলুটাকে প্রায় 50% রান্না করে ফেলতে হবে। কিন্তু আলু ভাজা হলে পরে কড়া থেকে নামিয়ে নেব, আর ওই কড়াতে দিয়ে দেব আরও 3 চা চামচ মতো সাদা তেল। মজার বিষয় কি জানেন, পর্তুগিজরা এই আলু এনেছিল ভাত রুটি এসবের বিকল্প খাদ্য হিসেবে, আর আমাদের দেখুন আলুকে আমরা বিভিন্নভাবে রসিয়ে কষিয়ে রান্না করে সেই ভাত রুটি লুচি সবকিছুর সাথে খেয়ে চলেছি। তেল হালকা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব 1 চা চামচ মতো গোটা জিরে। জিরে একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব 3 চা চামচ মতো আদা বাটা। এবার একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। আর ততক্ষণ বানাবো একটা মশলার ঘোল। নেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করব। আদার কাঁচা ভাব চলে গেলে তাতে দিয়ে দেব এই মশলার ঘোলটা, আর বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে না আসা পর্যন্ত। মশলা থেকে একটু তেল ছেড়ে এলে এতে দিয়ে দেব মাঝারি সাইজের 2টো টমেটো বাটা, আর ঝালের জন্য দেব 4টি মতো কাঁচা লঙ্কার পেস্ট। এবার আবারও এই পুরো ব্যাপারটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর এক ফাঁকে আমি মিশিয়ে দিয়েছি মটরশুঁটি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণে মেশাবেন। বেশ একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 3 চা চামচ মতো ফ্যাটানো টক দই। আর দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থাকে, আর দই দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে। পুরো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে, সুন্দর মতো তেল ছেড়ে আসলে তাতে তুলে দেব ভেজে রাখা আলুগুলো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুর সাথে মশলাটা প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দেব জল। যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন জলটা সেই পরিমাণ মতো দেবেন। তবে আমি বলবো আলুগুলোকে খুব ডুবিয়ে জল দেওয়ার প্রয়োজন নেই, এতে জল একটু কম থাকলেই বেশি ভালো লাগে। এবার জলের মধ্যে আলু আরও কিছুক্ষণ সেদ্ধ হোক, আর ততক্ষণ আমরা বানিয়ে নেব একটা ভাজা মশলা। শুকনো কড়াই দেব 1 চা চামচ মতো গোটা জিরে, 1 চা চামচের একটু কম গোটা ধনে, আর 1 চা চামচ মতো গোটা মৌরি। সবকিছুকে একটু ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলা চাইলে আপনারা বেশিও বানিয়ে রাখতে পারেন, কারণ শুধু এই আলুর দমেই নয়, আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ওদিকে আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে এই ভাজা মশলাটা। আমি সম্পূর্ণ ভাজা মশলাটা কিন্তু ব্যবহার করিনি, গুঁড়িয়ে নেওয়ার পর তার থেকে 1.5 চা চামচ মতো ব্যবহার করেছি। আর যেহেতু শীতকাল তাই ধনেপাতা না হলে একটু জমে না, তাই একটু ধনেপাতাও দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ মতো চিনির গুঁড়ো,
আমি এখানে গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি। আর সার্ভ করার জন্য আলুর দম কিন্তু একদম রেডি। শীতের সকালে হালকা রোদের মধ্যে কড়াইশুঁটির কচুরি বা সামান্য ফুলকো লুচির সাথেও এই আলুর দমটা কিন্তু ভালো জমে যায়। তাহলে সম্পূর্ণ রেসিপিটি নিশ্চয়ই দেখে নিয়েছেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর কাছের মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও বিভিন্ন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নতুন রেসিপি এলে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি খুব সহজেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে আরও একটা নতুন রেসিপি। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন।